আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ন্যারেশনের পঞ্চম পর্বে আমরা যে বিষয়সমূহটি আলোচনা করছি, ফেসেস ন্যারেশনের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বক্তা যদি একাধিকবার বলে তখন সেই সেন্টেন্সগুলিকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন তখন সেক্ষেত্রে সেই সেন্টেন্সগুলিকে ইনডাইরেক্ট স্পিচে আপনি একটি অপরটির সাথে কিভাবে সংযুক্ত করবেন। এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ফেসেস ন্যারেশনের ক্ষেত্রে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে বক্তা যদি একাধিকবার প্রশ্ন করে এবং সেই প্রশ্নগুলিকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন তখন সেক্ষেত্রে সেই প্রশ্নগুলিকে একটি অপরটির সাথে আপনি কিভাবে সংযুক্ত করবেন এবং কোন নিয়মটি অনুসরণ করবেন। সো সেই বিষয়সমূহগুলি সম্পর্কে থাকছে আজকের এই ভিডিও জুড়ে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন, please subscribe to my channel and press the bell icon. Never miss another update. ভিউয়ার্স, প্রথম দিকে আপনাদের মাঝে উল্লেখিত করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন ডাইরেক্ট স্পিচ থেকে, তখন বক্তা যদি একাধিকবার বলে সো সেই সেন্টেন্সগুলি আপনি কিভাবে সংযুক্ত করবেন আপনাদের মাঝে একটি উদাহরণসমূহের মাধ্যমে বিষয়সমূহটি তুলে ধরছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আপনাকে সংযুক্ত করতে হবে added। ভিউয়ার্স, বক্তা যদি একাধিকবার বলে তখন সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তখন সেই সেন্টেন্সটিকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় সেন্টেন্সটি অ্যাডেড শব্দটি দ্বারা সংযুক্ত করতে হবে এবং সেই সাথে এখানে অ্যাডেডের সাথে আপনাকে প্লাস দ্যাট শব্দটি সংযুক্ত করতে হবে। এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় ক্ষেত্রে যখন বক্তা কোনো একটা কিছু বলবে তখন সেক্ষেত্রে আপনাকে অলসো ওর সাথে প্লাস দ্যাট সংযুক্ত করতে হবে। এর পরবর্তী বক্তা যখন চতুর্থবার বলবে তখন সেক্ষেত্রে আপনাকে দ্যাট দ্বারা সেটি অ্যাগেইন সেইড দ্যাট শব্দটি সংযুক্ত করতে হবে। তো অ্যাডেড শব্দটি হচ্ছে দ্বিতীয়বার যখন বক্তা বলবে, আর এখানে তৃতীয় ক্ষেত্রে হচ্ছে বক্তা যখন তৃতীয়বার কোনো একটা কিছু বলবে এবং এগেইন সেইড দ্যাট তখন বক্তা যখন চতুর্থবার কোনো একটা কিছু বলবে। এবং পঞ্চম ক্ষেত্রেও আমরা এখানে একটি বিষয় শেয়ার করেছি, পঞ্চম ক্ষেত্রেও একই আপনাকে ফার্দার অ্যাডেড শব্দটি দ্বারা বক্তার পঞ্চম বাক্যাংশটি আপনাকে ইনডাইরেক্ট স্পিচে সংযুক্ত করতে হবে এবং সেই সাথে এখানে ফার্দার অ্যাডেড প্লাস দ্যাট শব্দটি সংযুক্ত করতে হবে প্রতিটি অংশের সাথে। সো ভিউয়ার্স, আমরা একটি উদাহরণসমূহের মাধ্যমে বিষয়সমূহটি আপনি কিভাবে একটি অপরটির সাথে সংযুক্ত করবেন সো আমরা একটি উদাহরণসমূহ শেয়ার করছি। আমরা এখানে প্রথমে এখানে একটি সেন্টেন্স উদাহরণসমূহ লিখছি। দ্য লেডি said to me, the lady said to the boy, the lady said to the boy, I will pay for the loss for this. So viewers, এখানে আমরা একটি উদাহরণসমূহ এখানে তুলে ধরেছি। The lady said to the boy, I will pay for the loss. I know how it happened. I am responsible for this. সো এই সেন্টেন্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি, দুইটি বিষয় দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ইনভার্টেড কমার ভেতরের অংশ, আর একটি বিষয় দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার বাইরের অংশ। সো ভিউয়ার্স, আমরা ইনভার্টেড কমার ভেতরে আমরা এখানে তিনটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। আই উইল পে ফর দ্য লস, সো ফুল স্টপ। এর পরবর্তী বলছে আই নো হাউ ইট হ্যাপেন্ড, সো এখানে একটি ফুল স্টপ দেওয়া আছে। এর পরবর্তী আই এম রেসপন্সিবল ফর দিস, সো এখানে একটি ফুল স্টপ আছে। সো আমরা এখানে ইনভার্টেড কমার ভেতরে তিনটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। দ্য লেডি সেইড টু দ্য বয়, সো লেডি আসলে ইনভার্টেড কমার ভেতরে তিনটি বিষয় সমূহ বলেছেন ক্রমান্বয়ে। সো আমরা এই অংশগুলি ইনডাইরেক্ট স্পিচে যখন রূপান্তর করতে যাব এখানে যে বিষয়সমূহগুলি এখানে তুলে ধরেছি, সো সেই অংশগুলি কিভাবে আমরা এই সেন্টেন্সগুলিতে কিভাবে সংযুক্ত হবে সো সেই বিষয়সমূহগুলি তুলে ধরছি।
তো আমরা যখন এই সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাব, দ্য লেডি বালকটিকে বলল, আই উইল পে ফর দ্য লস, I know how it happened, I am responsible for this. সো প্রথম দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে লেডি বালকটিকে বলল। সো আমরা প্রথমে বক্তা অংশটুকু এখানে প্রথম দিকে উল্লেখিত করব, দ্য লেডি। তো সেইটা এখানে টোল্ড হবে, যেহেতু আমরা এখানে সেইডের পরে অবজেক্ট দেখতে পাচ্ছি। এর পরবর্তী টোল্ডের পরে এখানে টোটা বাদ যাবে। সো টোটা এখানে বাদ যাবে, দ্য বয় শব্দটি বসবে, দ্য বয় শব্দটি আমরা লিখব, শ্রোতা লিখব। সো দ্য লেডি টোল্ড দ্য বয়। এর পরবর্তী আমরা ইনভাইটেড কমার জন্য এখানে দ্যাট সংযুক্ত করব। এর পরবর্তী আপনাকে লিখতে হবে যে দ্যাটের পরে সাবজেক্ট লিখতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আই ফার্স্ট পারসন। সো আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সো আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি দ্য লেডি। সো দ্য লেডি প্রনাউন রূপটি আমরা এখানে সেই শব্দটি এখানে সংযুক্ত করব। এর পরবর্তী আমাদের উইলটা এখানে উড হয়ে যাবে হবে। এর পরবর্তী ফে শব্দটি বসবে। এর পরবর্তী আমরা বাকি অংশগুলি ক্রমান্বয়ে অ্যাড করব। তো আমরা এখানে প্রথম সেন্টেন্সটি আসলে এখানে সংযুক্ত করেছি, এবং তিনি আবারও যে বিশেষণটি এখানে বলেছেন, আই নো হাউ ইট হ্যাপেন্ড। সো এই সেন্টেন্সটিকে যখন আমরা পরবর্তী সেন্টেন্সের সাথে সংযুক্ত করতে যাব, তখন সেক্ষেত্রে প্রথমে আপনাকে অ্যাডেড শব্দটি দ্বারা সেন্টেন্সটি সংযুক্ত করতে হবে। সো অ্যাডেটের আগে আমাকে এখানে সাবজেক্ট লিখতে হবে। আসলে কে বলেছে? দ্য লেডি। সো দ্য লেডি প্রনাউন রূপটি আমরা এখানে শি বসিয়েছি। এর পরবর্তী অ্যাডেড শব্দটি এখানে সংযুক্ত করতে হবে, অ্যাডেড। এর পরবর্তী দ্যাট শব্দটি লিখতে হবে, অ্যাডেড দ্যাট, শি অ্যাডেড দ্যাট। এর পরবর্তী আপনাকে সাবজেক্ট সংযুক্ত করতে হবে দ্যাটের পরে। সো এখানে আই শব্দটি আছে। সো আইটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সো আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি এখানে দ্য লেডি। সো দ্য লেডি প্রনাউন রূপ আমরা এখানে শি শব্দটি এখানে সংযুক্ত করব। সো শি শব্দটি সংযুক্ত করার পর এর পরবর্তী আমরা এখানে নো যে অংশটুকু দেখতে পাচ্ছি, সো সেই অংশটুকু পরিবর্তিত হয়ে ফার্স্ট ফর্মে হয়ে যাবে। এর পরবর্তী আপনাকে লিখতে হবে হাউ অংশটুকু লিখতে হবে এখানে, হাউ ইট হ্যাপেন্ড। সো ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে হ্যাড শব্দটিও সংযুক্ত করতে পারেন। সো আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আসলে এখানে হ্যাড সংযুক্ত নেই, কিন্তু আমরা এখানে কেন হ্যাড সংযুক্ত করলাম পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে আমরা এই ধরনের কিছু বিষয়সমূহ আছে। সো আমরা এই বিষয়সমূহগুলো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে শেয়ার করব। জাস্ট আপনি এখানে চাইলে নিউ হাউ ইট হ্যাপেন্ড শব্দটিও সংযুক্ত করতে পারেন, না হয় হ্যাড হ্যাপেন্ড অংশটুকু চাইলে লিখতে পারেন। সো ভিউয়ার্স, এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম রেসপন্সিবল ফর দিস। বক্তা যখন তৃতীয়বার বলল, তখন সেই সেন্টেন্সটি যখন আপনি সংযুক্ত করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনাকে অলসো সেই শব্দটি দ্বারা সেন্টেন্সটি সংযুক্ত করতে হবে। প্রথমে আপনাকে বক্তা লিখতে হবে, এর পরবর্তী আপনাকে অলসো অংশটুকু লিখতে হবে, অলসো সেইড দ্যাট। এর পরবর্তী আপনাকে লিখতে হবে এখানে দ্যাটের পরে সাবজেক্ট সংযুক্ত করতে হবে। এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি আই। সো আইটা এখানে পরিবর্তিত হয়ে, যেহেতু আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সো আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি দ্য লেডি। সো দ্য লেডি প্রনাউন রূপ আমরা এখানে শি শব্দটি সংযুক্ত করব। এর পরবর্তী এমটা ওয়াচ হয়ে যাবে। এর পরবর্তী রেসপন্সিবল শব্দটি লিখতে হবে, রেসপন্সিবল। সো এখানে ফর শব্দটি আছে, আমরা এখানে ফর শব্দটি সংযুক্ত করব। এর পরবর্তী দিসটা দ্যাট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে উদাহরণসমূহটি এখানে সংযুক্ত করেছি। দ্য লেডি টোল্ড দ্য বয় দ্যাট শি would pay for the loss. She added that she knew how it happened. She also said that for that. So viewers, এভাবে আপনারা যদি বক্তা একাধিকবার বলে, তখন সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় ক্ষেত্রে she added বা দ্বিতীয় ক্ষেত্রে added দ্বারা সেন্টেন্সটি অপরটির সাথে সংযুক্ত করবেন। এর পরবর্তী অলসো সেড, এর পরবর্তী এগেইন সেড, এর পরবর্তী ফার্দার অ্যাডেড। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা জানতে পেরেছেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বক্তা যদি একাধিকবার বলে, তখন সেই সেন্টেন্সগুলি আপনি ইনডাইরেক্ট স্পিচে কিভাবে একটি অপরটির সাথে সংযুক্ত করবেন। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বক্তা যদি একাধিকবার প্রশ্ন করে, তখন সেই বিষয়সমূহগুলি কিভাবে সংযুক্ত করবেন।
সো এর পরবর্তী আমরা এখানে তুলে ধরছি ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বক্তা যদি একাধিকবার প্রশ্ন করে তখন সেক্ষেত্রে আপনি কিভাবে সংযুক্ত করবেন। সো দ্বিতীয়বার যখন কোনো একটা বিষয় প্রশ্ন করবে তখন সেক্ষেত্রে আপনাকে অলসো আস্কড লিখতে হবে। এর পরবর্তী বক্তা যখন দ্বিতীয়বার প্রশ্ন করবে তখন সেই বিষয়সমূহটি আপনারা অলসো আস্কড দ্বারা সংযুক্ত করবেন, এবং বক্তা যদি তৃতীয়বার প্রশ্ন করে তখন সেই বিষয়সমূহটি আপনারা এগেইন আস্কড দ্বারা সংযুক্ত করবেন। আর বক্তা যদি চতুর্থবার প্রশ্ন করে তখন সেক্ষেত্রে ফার্দার আস্কড দ্বারা বিষয়সমূহগুলি সংযুক্ত করবেন। সো ভিউয়ার্স, আমরা এখানে একটি উদাহরণসমূহ এখানে তুলে ধরছি। সো প্রথম দিকে এটি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, এর পরবর্তী এটি হচ্ছে তৃতীয় ক্ষেত্রে, এর পরবর্তী এই অংশটুকু হচ্ছে চতুর্থ ক্ষেত্রে। যদি বক্তা প্রশ্ন করে তখন সেই বিষয়সমূহগুলি ক্রমান্বয়ে সংযুক্ত করবেন। সো আমরা এখানে একটি উদাহরণসমূহ তুলে ধরছি ডাইরেক্ট স্পিচে। হি সে টু মি হোয়াই। সো ভিউয়ার্স, এখানে আমরা একটি উদাহরণসমূহ তুলে ধরেছি। হি সে টু মি হোয়াই আর ইউ অ্যাবসেন্ট, হোয়াট আর ইউ ডুইং। সো এই সেন্টেন্সটিকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব তখন সেক্ষেত্রে আপনি যেভাবে আপনি সংযুক্ত করবেন। সো এখানে প্রথমে যে বিষয়সমূহটি বলা আছে হি সেড টু মি, সো এই অংশটুকু আমরা প্রথমে বক্তা অংশটুকু লিখবো, সেটটি এখানে আস্কড হয়ে যাবে। তো আস্কড আমরা সংযুক্ত করে দিব। এর পরবর্তী শ্রোতা বসবে, এখানে টুটা বাদ যাবে, মি শব্দটি সংযুক্ত হবে। এর পরবর্তী যেহেতু এটি ডাব্লিউএস কোয়েশন দ্বারা প্রশ্ন করা হয়েছে বিধায় এখানে ইনভার্টেড কমার জন্য কিছুই বসবে না। সো জাস্ট এখানে হোয়াই শব্দটি বসে যাবে। সো হোয়াই শব্দটি বসার পর এর পরবর্তী এখানে উল্লেখিত আছে হোয়াই আর ইউ অ্যাবসেন্ট। সো এখানে আমরা প্রথমে হোয়াই এর পরে সাবজেক্ট সংযুক্ত করব, আর এখানে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি ইউটা হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। সো আমরা এখানে অবজেক্ট দেখতে পাচ্ছি মি, তো মি এর প্রনাউন রূপটি আমরা এখানে আই সংযুক্ত করব। এর পরবর্তী এখানে আমরা ভার্ব সংযুক্ত করব। এর পরবর্তী আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার সংযুক্ত আছে। সো ওয়ারের পরিবর্তে আমরা এখানে হ্যাড বিন সংযুক্ত করে দিব, হ্যাড বিন। সো হ্যাড বিন সংযুক্ত করার পর এর পরবর্তী বাকি অংশটুকু লিখব। এখানে অ্যাবসেন্ট অংশটুকু আছে, সো আমরা অ্যাবসেন্ট অংশটুকু লিখব। সো লেখার পর এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর ইউ ডুইং। সো ভিউয়ার্স, এখানে আসলে সেন্টেন্সটি দুইটি ভাবে সংযুক্ত করা যাবে। এখানে আপনারা চাইলে অ্যান্ড শব্দটি দ্বারাও সেন্টেন্সটি সংযুক্ত করা যাবে। এখানে আপনারা চাইলে অ্যান্ড দ্বারাও সেন্টেন্সটি সংযুক্ত করতে পারেন, আর না হয় আপনারা এখানে অলসো আস্কড দ্বারাও সেন্টেন্সটি সংযুক্ত করা যাবে। সো আমরা এখানে হি শব্দটি লিখব, লেখার পর হি অলসো আস্কড, বক্তা লেখার পর অলসো আস্কড। এর পরবর্তী আমরা এখানে আস্কড এর পরে হোয়াট শব্দটি লিখব, হোয়াট শব্দটি লেখার পর এখানে সাবজেক্ট লিখতে হবে। সো আমরা ইউ দেখতে পাচ্ছি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। সো অবজেক্ট দেখতে পাচ্ছি মি এর প্রনাউন রূপ আমরা এখানে আই বসাইবো। এর পরবর্তী আরটা ওয়াচ হয়ে যাবে, আরটা আমরা এখানে ওয়াচ সংযুক্ত করে দিব। এর পরবর্তী এখানে ডুইং শব্দটি আছে, সো আমরা ডুইং অংশটুকু এখানে লিখে দিব। সো ভিউয়ার্স, এখানে আপনাদের মাঝে যে বিষয়সমূহটি এখানে সংযুক্ত করেছি হি অলসো আস্কড। সো এখানে আসলে হি অলসো আস্কড এর পরিবর্তে আপনারা চাইলে এখানে অ্যান্ড শব্দটি দ্বারাও দ্বিতীয় কোয়েশনটি এখানে সংযুক্ত করা যাবে। বক্তা যদি তৃতীয়বার প্রশ্ন করে তখন সেক্ষেত্রে আপনারা বক্তা অংশটুকু লিখে এর পরবর্তী এগেইন আস্কড অংশটুকু লিখে বাকি কোয়েশন অংশটুকু আপনারা একটি অপরটির সাথে সংযুক্ত করবেন। তো এই সেন্টেন্সটিকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করলাম, হি আস্কড মি হোয়াই I had been absent. He also asked what I was doing. So viewers, অবশ্যই আপনারা জানতে পেরেছেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বক্তা যদি একাধিকবার বলে তখন সেই বিষয়সমূহগুলিকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন তখন সেই সেন্টেন্সগুলিকে একটি অপরটির সাথে কিভাবে সংযুক্ত করবেন। এবং দ্বিতীয় আরেকটি বিষয়সমূহ আমরা এখানে তুলে ধরেছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বক্তা যখন একাধিকবার প্রশ্ন করবে তখন সেই বিষয়সমূহগুলি ইনডাইরেক্ট স্পিচে আপনি একটি অপরটির সাথে কিভাবে সংযুক্ত করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা ন্যারেশন সম্পর্কে আরো কিছু রুলস আপনাদের মাঝে শেয়ার করব। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. Allah Hafiz.